আমরা আসছি মৌটুপি গ্রামে, যা কিশোরগঞ্জ জেলার ভৈরবে অবস্থিত একটি গ্রাম। গাছগাছালিতে ভরপুর সবুজে ঘেরা এই গ্রামটি, পাশেই বিশাল জলরাশি। আমরা এখন আছি পশ্চিম পাড়ায়। এই গ্রামটির দুই পাশেই বিল। এটা গ্রামের পশ্চিম পাশ। গ্রামটি অনেকটা লম্বা হলেও খুবই সরু। এই যে এতটুকুই, পাশাপাশি ৩-৪টি বাড়ি। জমিন থেকে বাড়িগুলো অনেকটা উঁচুতে অবস্থিত। এই গ্রাম থেকে অন্য গ্রামে যাওয়ার জন্য পানির মাঝখান দিয়ে রাস্তা তৈরি করা হয়েছে। এর পশ্চিম পাশের মতো পূর্ব পাশেও সুন্দর জলাশয়। গ্রামে বাড়িঘর খুবই ঘন ঘন। আমি নিচে থেকে দেখাচ্ছি। এপাশে পানিতে ভরপুর বিশাল খোলা প্রান্তর। আমরা এখন আছি পশ্চিম পাড়ায়, কিন্তু গাড়ি থেকে আমরা নেমেছি পূর্ব পাড়ায়। এরপর পায়ে হেঁটে এই জায়গাগুলো এসেছি। আমি আপনাদেরকে দেখাচ্ছি। নিচে নামার জন্য সিঁড়ি তৈরি করা হয়েছে। এই সিঁড়িটি দিয়ে আমরা নিচে যাচ্ছি। একজন লোকের সাথে কথা বলে জানতে পারলাম, বর্ষাকালে এই জায়গাগুলো পানিতে ডুবে যায়, তখন নৌকা ছাড়া যাতায়াত করা যায় না। গ্রামের দৃশ্য সত্যিই অপূর্ব। বাম পাশে গ্রাম আর ডান দিকে খোলা প্রান্তর। এই সিঁড়ি দিয়ে আমরা আবার উপরে উঠব, কারণ এখানে একটি মসজিদ আছে, তাতে জুমার নামাজ আদায় করব। প্রথমেই বারান্দা, এখানে একজন লোক নামাজ পড়ছেন। আমি মসজিদের ভিতরটা দেখাচ্ছি। ভিতরে ইমাম সাহেব দোয়া করছেন। জুমার নামাজ শেষ করে সবাইকে নিয়ে দোয়া হচ্ছে। খুবই মনোরম দৃশ্য। বারান্দার এই জায়গাটিতে উপরে যাওয়ার সিঁড়ি। আমি দোতলায় উঠে সামনের সুন্দর দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। মসজিদের দক্ষিণ পাশে একটি মিনার তৈরি করা হয়েছে। এই হলো তার সিঁড়ি। দেখে মনে হচ্ছে অনেক বছরের পুরানো। আমি সব দিক থেকে মিনারটি দেখানোর চেষ্টা করছি। এটি হলো মসজিদের পানির ট্যাঙ্কি, যা খুবই পুরাতন হয়ে গেছে। ইমাম সাহেব মসজিদে জুমার আগে বয়ান দিচ্ছেন, তবে তা খুব ভালো করে বোঝা যাচ্ছে না। মিনারের সাথেই মসজিদ সংলগ্ন একটি ছোট অজুখানা। একজন লোক নামাজ আদায়ের জন্য অজু করতে আসছেন। আর সামনের ঘাটলাতে অনেক মানুষজন গোসল করছে। মসজিদের সাথেই এই মাদ্রাসাটি। এর পাশেই এখান দিয়ে নিচে নামার সিঁড়ি রাখা হয়েছে। মাদ্রাসার গেইটের সামনেই এই জায়গাতে দোতলায় যাওয়ার ব্যবস্থা। এখানে আছে নুরানি বিভাগ। এদিকে একটি গলির মতো, এখানেই পেশাবখানা। আর এপাশে মাদ্রাসার অন্যান্য রুমগুলো। এই গ্রামের আরও দুইটি মসজিদ আপনাদেরকে দেখাচ্ছি। এটি দেখুন, মাটি থেকে কত উঁচুতে বানানো হয়েছে এই মসজিদটি। আর সামনে সবুজে ঘেরা কত সুন্দর পানির জলাশয়। এখানে কতগুলো রাজহাঁস মনের আনন্দে খেলা করছে। আর এগুলোকে দেখুন, শরীর দলিয়ে নেতার মতো এদিকেই আসছে। মনে হচ্ছে সহপাঠীদের সাথে যোগ দিতে যাচ্ছে। এটি আরেকটি মসজিদ। সিঁড়ি বেয়ে উপরে উঠে দেখাচ্ছি। এটা হলো মসজিদের অজুখানা, যেখানে একসাথে মাত্র 7-8 জন লোক অজু করতে পারবে। একজন লোক বারান্দায় ঘুমাচ্ছেন, তবে মসজিদের ভিতরটা শহরের মসজিদের মতোই টালি দিয়ে সাজানো হয়েছে। জুমার নামাজ শেষ করে উত্তরের এই চিপা গলি দিয়ে আমরা হাঁটতে শুরু করলাম। এটা মসজিদের পশ্চিম পার্শ্ব। লোকেরা এই রাস্তা দিয়েই চলাচল করে, আমরাও হাঁটতে শুরু করি। বাম পাশে গ্রাম আর ডান দিকে নিচু জমি। নিচে নামার জন্য একটু পরপর এমন সিঁড়ি বানানো হয়েছে। এখানে একটি সরকারি প্রাইমারি স্কুল দেখা যাচ্ছে। এপাশে দুইটি বাথরুম। এখানে একটি টিউবওয়েল। একজন লোক হাত মুখ ধোয়ার জন্য তা ব্যবহার করছে।
গ্রাম বাংলার এমন দৃশ্য দেখতে খুবই চমৎকার দেখায়। গ্রামের ভিতরে বাড়িতে প্রবেশের জন্য এমন সরু সরু রাস্তা রাখা হয়েছে। হাঁটতে হাঁটতে আমরা আরেকটি মসজিদ দেখতে পাই। এর ভিতর দিয়ে চলার পথ তৈরি করা হয়েছে। আমি আরেক পাশ থেকে মসজিদ আর রাস্তাটি দেখাচ্ছি। এখানে একটি পাকা রাস্তা দেখতে পাচ্ছি। আমরা সেই পথে সামনে যাব। আমরা আসছি মৌটুপি গ্রামে, যা কিশোরগঞ্জ জেলার ভৈরবে অবস্থিত সুজলা সুফলা পরিপাটি একটি গ্রাম। এই সিঁড়ি দিয়ে নিচে নেমে এরপর রাস্তাটিতে উঠব। সিঁড়িটি দেখে অনেক পুরানো মনে হচ্ছে। এখানে রাস্তার পাশে গোবরের তৈরি লাকড়ি শুকানো হচ্ছে, যা প্রায় সকল গ্রামেই দেখতে পাওয়া যায়। আমরা পাকা রাস্তা দিয়ে হাঁটছি। রাস্তাটি খুবই সুন্দর, আঁকাবাঁকা করে তৈরি করা হয়েছে। পাশের বাড়িগুলো অনেকটাই উঁচা, তাই ভেঙে যাওয়ার ভয়ে মানুষেরা তাতে বিভিন্ন রকম ব্যবস্থা করে রেখেছে। জলাশয়ের পাশ দিয়ে আঁকাবাঁকা পথে হাঁটার অনুভূতি কাউকে বলে বোঝানো সহজ হবে না। এখানে একটি দোকান। দোকানটির অবস্থা দেখতেই পাচ্ছেন, হতে পারে তাতে চা বিক্রি হয়। আমরা দেখাবো ৬৮,০০০ গ্রাম। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। সামনের দিক থেকে লাল রঙের ২টি অটো আসছে। কথা বলতে বলতে আমরা মৌটুবি গ্রামের পশ্চিম পাড়ায় চলে এসেছি। ভিডিও শুরুতে যেই জায়গাটি দেখিয়েছিলাম।